কোথায় গেল ভূতের বাচ্চাটা? ওকে না ধরতে পারলে ও তো এই গ্রামের সবাইকে জ্বালিয়ে শেষ করে ফেলবে। আমিও তো সেটাই ভাবছি, কিন্তু ভূতটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তবে কি ও ছাড়াপে সত্যি সত্যি পালিয়ে গেল? ও পালাতে চাইলেই আমরা ওকে পালাতে দেব না। দ্রুত চলো, খুঁজে দেখি কোথায় আছে ভূতটা। পরীরা চলে যেতে ভয়ঙ্কর এক বাচ্চা ভূত গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলল, যাক বাবা, অনেক কষ্টেই পরিদের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আর না, আর আমি ওই বোতলে বন্দি থাকবো না। এবার থেকে আমি এই পৃথিবীতে ঠিক সেভাবেই থাকবো যেভাবে মৃত্যুর আগে ছিলাম। ওই তো ভূতটা, কিন্তু ওখানে তো অনেক মানুষ। ওখানে গেলে তো মানুষেরা আমাদেরকে দেখে ফেলবে। আরে, পরিগুলো তো এদিকেই আসছে, আমাকে পালাতে হবে, কিন্তু কোথায় পালাবো? ভূতটা পালাতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে এক কাঁঠাল বিক্রেতার দিকে। ওই তো অনেকগুলো কাঁঠাল, আমি বরং একটা কাঁঠালের ভেতর লুকিয়ে পড়ি, তাহলে পরিগুলো আমাকে মোটেও খুঁজে পাবে না। ভূতটা সুযোগ পেয়ে দ্রুত একটা কাঁঠালের ভিতরে ঢুকে পড়ল। অন্যদিকে পরীরা তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল। কি আশ্চর্য! মুহূর্তেই ভূতটা কোথায় পালিয়ে গেল? এখানেও তো দেখছি না। এদিকে তো দুপুর হতে চললো। এখন যদি বাগানে না ফিরে যাই তাহলে পরিমা রাগ করবে। হ্যাঁ, চলো এবার আমরা বাগানে ফিরে যাই। যাক বাবা, ঢুকতে পারলাম, এবার তো বের হতে পারছি না। তাহলে কি আমি এই কাঁঠালে বন্দি হয়ে থাকবো? তবে কাঁঠালে ঢুকে বেশ মজাই লাগছে। আরে, আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছে? বা রহিম মিয়া, এই কাঁঠালটা তো বেশ বড় সড়ো দেখছি। এটাই আমি নেব। তুমি বরং আমার আর সব জিনিসের সাথে এটাও ব্যাগে ভরে দাও। আচ্ছা ভাই, দিয়ে দিচ্ছি। কাঁঠালটা আমার নিজের গাছের, খেয়ে বুঝবেন কি জিনিস। বেশ, দেখা যাবে। কি মজা! এতকাল পর আমি বোতল থেকে বেরিয়েছি, এবার পরীগুলো আমাকে কিছুতেই খুঁজে পাবে না। কিন্তু ব্যাগের ভিতর থেকে কেমন যেন মাছ মাছ গন্ধ পাচ্ছি। কতকাল পর জ্যান্ত মাছ খাবো। আহ, কি স্বাদ! ঠিক যেন অমৃত। আশ্চর্য, ব্যাগটা এমন হালকা হালকা লাগছে কেন? না, তা কি করে হবে? যাই বাবা, দ্রুত বাড়ি ফিরি। ওদিকে তো মনে হয় গিন্নির রাগে আগুন হয়ে আছে। বাবা, তুমি এসেছো? ওদিকে বাজার না পেয়ে মা তো খুব রেগে আছি। মা, কোথায়